সকাল থেকে সারাদিন আজকে বৃষ্টি হয়েই যাচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। দেখো বন্ধুরা, কত বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতে ইলিশ মাছ না হলে চলে? তো চলো তোমাদের সাথে একটা ইলিশ মাছের রেসিপি আজ শেয়ার করে দিই। রেসিপিটা তো তোমাদের সাথে আজ আমি শেয়ার করছি। তো ইলিশ মাছটা আমি কিভাবে আজকে রান্না করব, তো চলো আমার সঙ্গে থেকে দেখতে থাকো। তো অসাধারণ এই সহজ একটা ইলিশ মাছের রেসিপি, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো দেখো, তার জন্য আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু খুবই সহজ রেসিপি। 2 রকমের সর্ষে নিয়েছি, 1 চামচি করে, আর হাফ চামচি জিরে নিয়েছি। লবণ আর বেশি করে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বেশ মশলাটাকে পেস্ট করে নিলাম। এই মাছটা একটু ঝাল ঝাল হবে, তো কাঁচা ইলিশের ঝাল তৈরি করে নিচ্ছি। তো এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো হলুদ, লবণ, সর্ষের তেল সব কিছু দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে আমি 30 মিনিট মতন রেখে দেব। ইলিশ মাছ এমনিতেই খুবই নরম একটা মাছ, আর এইভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। তো কড়াই বসিয়ে তার মধ্যে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ওর মধ্যে হাফ চামচি পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে এর সঙ্গে উল্টে পাল্টে ভালো করে খুন্তি দিয়ে আস্তে আস্তে নেড়ে নেব। এই রান্নাটা কিন্তু করতে বেশি টাইম লাগে না, ঝটফট এই রান্নাটা তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু অনেক মজার হয়। এই রেসিপিটা আমার কাছে তো খুবই ভালো লাগে। তো তোমরা যদি একবার ট্রাই করো তোমাদেরও ভালো লাগবে। আর ইলিশ মাছ আমাদের সবারই কম বেশি পছন্দের মাছ। অনেকেই আছে আবার পছন্দ করে না, তবে বেশিরভাগ লোকই ইলিশ মাছটা ভালোবাসে। তো এইভাবে একবার রান্না করে তোমরা খেয়ে দেখো এই কাঁচা ইলিশের ঝাল। তো আমি যেইভাবে ইলিশ মাছটা তৈরি করলাম, তো আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে ইলিশ না হলে চলে? আর বাজারে এখন প্রচুর পরিমাণে ইলিশ উঠে গেছে। তো দেখো, সামান্য জল দিয়ে কাঁচা লঙ্কা উপর দিয়ে দিয়ে এইবারে এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম 1 চামচি পরিমাণ। তাহলে ইলিশের ঝাঁঝটাও খুব সুন্দর উঠবে। ঝাল ঝাল এই কাঁচা ইলিশের ঝাল খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আবারও বলছি বন্ধুরা, তো গরম ভাতের সাথে এই ইলিশ মাছ হলে আর কিছুই লাগবে না। তোমরা অবশ্যই করে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে বন্ধুরা। এই রেসিপিটা এতক্ষণ আমার সাথে সাথে থেকে তোমাদের দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে, একটা লাইক দিয়ে দিও। আর ভিডিওটা শেয়ার করার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো দেখো, এখন আমি ভাতের থালা রেডি করে নিয়েছি। তো তার পাশে মাছটাকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আবারও বলছি, তোমরা অবশ্যই ট্রাই করো। এখন প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে বাজারে। এই ভাতের সাথে ইলিশ মাছ হলে আর কিছুই লাগবে না। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, অনেকক্ষণ আমার সাথে তোমরা রয়েছো। এখন চারিদিকে জ্বর হচ্ছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, বাই বাই। আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিওর সাথে। তো অবশ্যই করে তোমরা আমার শর্ট ভিডিওগুলো যেমন দেখো, বড় ভিডিওগুলোও একটু দেখো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।